আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক কি একই জিনিস কিনা? আসলে কপিরাইট ক্লেইমটা কি এবং কপিরাইট স্ট্রাইকটা কি, এই দুটি জিনিস কি আদৌ আলাদা কিনা, বা এই দুটি জিনিসের মধ্যে কোন জিনিসটা ক্ষতিকর, কোন জিনিসটা তুলনামূলক কম ক্ষতিকর এবং কোন জিনিসটার ফলে কি ঘটনা ঘটতে পারে, এই টোটাল বিষয়ে ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো যদি এই বিষয়গুলো আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক কি একই জিনিস কিনা। প্রথমেই প্রশ্ন হলো না, কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক একই জিনিস না। কপিরাইট ক্লেইম এক জিনিস, কপিরাইট স্ট্রাইক আর এক জিনিস। এখন আমি একটা একটা করে ব্যাখ্যা করি যে আসলে কোন জিনিসটা কি এবং কোন জিনিসটার ফলে কি সুবিধা কি অসুবিধা হতে পারে। প্রথমে আসি কপিরাইট ক্লেইমের দিকে। এখন এই কপিরাইট ক্লেইম হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কোনো একটি ছোট্ট অংশ বা কোনো একটি মিউজিক অন্য কারো সংযুক্ত করেছেন। যে ভিডিওর অংশটি বা মিউজিকটি অন্য কারো থেকে সংযুক্ত করেছিলেন, ওই মিউজিকটি বা ভিডিওটির ওই অংশের জন্য ওই প্রোডাকশনের যে ওনার বা কপিরাইট হোল্ডার, সে এইটুকুর মালিকানা দাবি করেছে। এটা হচ্ছে কপিরাইট ক্লেইম। এবং এই কপিরাইট ক্লেইম দিলে আপনার চ্যানেল টার্মিনেট বা সাসপেন্ড বা ডিলিট বা চ্যানেলের কোনো ইফেক্ট কোনোটাই পড়বে না। এখন যেহেতু চ্যানেলটি সাসপেন্ড হবে না, টার্মিনেট হবে না, ডিলিট হবে না, র্যাঙ্কিং ইফেক্ট পড়বে না, তাহলে আসলে কপিরাইট ক্লেইমের সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে। কপিরাইট ক্লেইমের বিশাল সমস্যা। কি সমস্যা? চিন্তা করুন যে আপনি একটি মিউজিক ব্যবহার করলেন আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। তো এই মিউজিকের যে মালিক বা ওনার, সে এই মিউজিককে ট্র্যাক করে ফেললো যে এই মিউজিকটি আপনি আপলোড করেছেন। ট্র্যাক করার পরে সে একটা কপিরাইট ক্লেইম দিয়ে দেওয়ার ফলে এই যে আপনার ভিডিও, আপনি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটি এডিট করেছেন, ইউটিউবে আপলোড করেছেন, মাত্র 14 সেকেন্ডের বা 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ওই ভিডিওতে কপিরাইট ক্লেইম আসলো। এখন যদি আপনার চ্যানেল মনিটাইজ করা হয়ে থাকে, তাহলে এই ভিডিওতে যে পরিমাণ আর্নিং আসবে, সমস্ত আর্নিং চলে যাবে ওই কপিরাইট হোল্ডারের অ্যাকাউন্টে। অর্থাৎ আপনার চ্যানেলে ভিডিও থাকবে, আপনার চ্যানেলে ভিডিওতেই অ্যাড আসবে, কিন্তু এই অ্যাডের টাকা পাবে হচ্ছে ওই মিউজিকের যে কপিরাইট হোল্ডার বা মালিক, সে। এটাই হচ্ছে কপিরাইট ক্লেইমের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেইম থাকলে আপনি সেই ভিডিও দিয়ে কোনো রকম কোনো উপার্জন করতে পারবেন না। এখন কপিরাইট ক্লেইম যদি অনেক বেশি থাকে, এতেও কোনো সমস্যা হবে কি না? না, কপিরাইট ক্লেইম অনেক বেশি থাকলেও সমস্যা হয় না। আমি একটা টিভি চ্যানেলের অনলাইন ইউটিউব টিমের ইনচার্জ হিসেবে কাজ করেছি প্রায় 5 বছর, এবং সেখানে দেখেছি কোনো চ্যানেলে শত শত কপিরাইট ক্লেইম আছে, কিন্তু চ্যানেলের গ্রোথে কোনো সমস্যা নাই, চ্যানেলের মনিটাইজেশনেও কোনো সমস্যা নাই, কোনো রকম কোনো ইফেক্ট নাই। কিন্তু যে ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, ওই ভিডিওর আর্নিংটা চলে যাচ্ছে অন্য কোনো অ্যাডসেন্সে বা অন্য কোনো মালিকের কাছে। সুতরাং কপিরাইট ক্লেম থাকলে হচ্ছে চ্যানেলের জন্য কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু উপার্জনটা চলে যাবে অন্য জায়গা। এবার আসি কপিরাইট স্ট্রাইকে। কপিরাইট স্ট্রাইক হচ্ছে এমন একটা পলিসি বা সিস্টেম যার মাধ্যমে কোনো কেউ যদি অন্য কারো ভিডিও টোটালি বা অংশবিশেষ বা কোনোভাবে সেটাকে নিজের চ্যানেলে আপ করে চালিয়ে দেয়, এবং ওই যে চ্যানেল ভিডিওটি প্রোডাকশন করেছিল সেই চ্যানেল যখন এটি ট্র্যাক করতে পারবে, ট্র্যাক করার পর আপনার এই ভিডিওটিকে ডাউন করে দেওয়ার জন্য একটা নোটিশ দেওয়া হবে। অর্থাৎ ইউটিউব থেকে আপনার ভিডিওটা ডাউন করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। এই নোটিশটাই হচ্ছে কপিরাইট স্ট্রাইক। মূলত হচ্ছে যখন আপনার চ্যানেলে অন্য কারো ভিডিও থাকবে বা অন্য কারো ভিডিওর অংশ বিশেষ থাকবে, বা যে কোনো কারণে হোক না কেন, তখন হচ্ছে আপনি যে অন্য কারো ভিডিও ব্যবহার করেছেন বা ভিডিওর অংশ বিশেষ ব্যবহার করেছেন, এর কারণে ওই ভিডিওর মালিক আপনার এই ভিডিওটিকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়ার জন্য ইউটিউবের কাছে একটা আবেদন ফর্মের মাধ্যমে আবেদন পাঠাবে, যার ফলে
ইউটিউব এটা যাচাই করবে, যাচাই করে দেখবে যে আসলেই এই ভিডিওটা ওনার কিনা বা ওই ব্যক্তির চ্যানেলেও ভিডিওটি আছে কিনা, আপনি ওখান থেকে পরবর্তীতে আপলোড করছেন কিনা, এই বিভিন্ন বিষয়ের উপর যাচাই বাছাই করে ইউটিউব হচ্ছে আপনার ভিডিওটি ডাউন করে দেওয়া বা ডিলিট করে দেওয়ার জন্য একটা স্ট্রাইক নোটিশ দিবে, যে নোটিশটার মাধ্যমে আপনার ভিডিওটি ডাউন বা ডিলিট হয়ে যাবে এবং এই ভিডিও হচ্ছে নেক্সট 90 দিনের মধ্যে আপনি কোনোভাবেই ডিলিট করতে পারবেন না। ভিডিওটি অটোমেটিক ইউটিউব ডিলিট করে দিবে, কিন্তু 90 দিন পর্যন্ত থাকবে। এর মধ্যে আপনি ইচ্ছা করলেও ভিডিওটি ডিলিট করতে পারবেন না এবং স্ট্রাইকও তুলতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনার কন্টেন্টটি নিজের হয় এবং সে যদি ভুলবশত আপনাকে স্ট্রাইক দিয়ে থাকে, তাহলে আপনি কাউন্টার অ্যাটাক করতে পারেন। কাউন্টার অ্যাটাক করলে যদি আপনার এভিডেন্স সঠিক থাকে, তাহলে আপনার ভিডিওটি আপনি ফেরত পাবেন এবং স্ট্রাইকটি উঠে যাবে। এখন প্রশ্ন হলো, এই কাউন্টার অ্যাটাক যদি আপনি দেন এবং এভিডেন্স বিহীন যদি দেন, তাহলে যে বিষয়টা হবে, আপনার চ্যানেলটি টোটালি টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি কাউন্টার অ্যাটাক দিবেন এবং কাউন্টার অ্যাটাক দেওয়ার পরে যাচাই করে দেখা হবে যে আসলে আপনি অপরাধী এবং অপরাধী হওয়ার পরেও আপনি প্রোটেক্ট করতেছেন, কাউন্টার অ্যাটাক দিচ্ছেন, তখন আপনার চ্যানেলটি পার্মানেন্টলি টার্মিনেট বা ডিলিট করা হবে। সুতরাং কাউন্টার অ্যাটাক দেওয়ার আগে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট বিষয়টা 100% নিশ্চিত হয়ে এরপরে কাউন্টার অ্যাটাক দিবেন। অথবা এই স্ট্রাইক তোলার জন্য আরও একটি ওয়ে আছে। ওয়ে হচ্ছে, আপনার স্ট্রাইকটি কে পাঠিয়েছে সেই ব্যক্তির ডিটেইলস সহকারে আপনার কাছে একটা মেইল চলে আসবে যে এই ব্যক্তি আপনাকে স্ট্রাইক দিয়েছে। তখন ওই ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ম্যানুয়ালি মেইলের মাধ্যমে যে ভাই, আমি ভুলবশত আপনার ভিডিওটি আপলোড করেছিলাম, এই কাজ আর কখনোই করব না, প্লিজ এবারের মতো মাফ করে দেন, আমার স্ট্রাইকটা তুলে নেন। স্ট্রাইকটা তুলে নিলে আমি আপনার এই ভিডিওটি ডিলিট করে দেবো বা ইউটিউব থেকে ডাউন করে দেবো, আর কখনোই আপনার ভিডিও আপলোড করবেন না। তো এইরকম কন্ট্যাক্ট করার ফলে যে ব্যক্তি স্ট্রাইক দিয়েছিল তার যদি মন নরম হয়ে থাকে, তাহলে কি হবে, স্ট্রাইকটা সে তুলে নিতে পারে বা তুলে নিতে পারবে। এরকম অনেক মামলা আমি ফেস করেছি, যেটা হচ্ছে প্রতিদিনই মেইল আসতো যে ভাই, আপনাদের নাটক তো আমি আপলোড করেছি, তো আসলে বিষয়টা ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো স্ট্রাইকটা তুলে দেন, এরপরে আর কখনো করব না। আবার এমনও হয়েছে যে স্ট্রাইক তুলে দেওয়ার পরে সে ওই নাটক দিয়ে আবারও আর্নিং করতেছে, আবারও স্টে করছে। তো আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে মানুষের ব্যক্তিত্বের উপরে। সুতরাং কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক বিষয়টা মনে হয় আপনারা মোটামুটি শতভাগ নিশ্চিত হতে পারছেন যে ক্লেইম কী জিনিস, স্ট্রাইক কী জিনিস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার চ্যানেলে যদি ব্যাক টু ব্যাক 3টা স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট বা ডিজেবল করা হবে। অর্থাৎ যখন পর্যন্ত 2টো স্ট্রাইক আপনার চ্যানেলে থাকবে, এরপরে যদি একটা স্ট্রাইক ঢুকে যায়, তাহলে আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিজেবল বা ডিলিট হয়ে যাবে। সুতরাং সব সময় এইভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন যাতে করে আপনার চ্যানেলে কেউ স্ট্রাইক দিতে না পারে। এই বিষয়টার উপর নজর রেখে তারপরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন যাতে করে কেউ চাইলেও স্ট্রাইক দেওয়ার কোনো সুযোগ না থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।